আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনৈতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজনীতি, সামরিক কৌশল ও পশ্চিমা বিরোধী অবস্থান সবকিছুর কেন্দ্রে ছিলেন তিনি। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে তিনি শুধু একজন ধর্মীয় নেতাই নন, বরং ইরানের প্রতিরোধ নীতির প্রধান রূপকার হয়ে ওঠেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তার মৃত্যুর খবরে নতুন করে আলোচনা এসেছে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা। ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শিয়া নগরী মাশহাদে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বাবা ছিলেন একজন খ্যাতনামা মুসলিম নেতা এবং জাতিগতভাবে আজারবাইজানি। খামেনি ৪ বছর বয়সে কোরআন শিক্ষা শুরু করেন। মাশহাদের একটি ইসলামী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। উচ্চ বিদ্যালয় শেষ না করে তিনি ধর্মতত্ত্ব শিক্ষায় মনোনিবেশ করেন। পরে নাজাফ, কুমের উচ্চতর শিয়া শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। কুমে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ হন, যিনি শাহবিরোধী অবস্থানের কারণে তরুণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় ছিলেন। ১৯৫৩ সালে এমআই-সিআইএ সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে অপসারণের পর শাহ পূর্ণ ক্ষমতা ফিরে পান। সেই সময় থেকেই খামেনি রাজনৈতিকভাবে সক্রিয় হন। শাহের গোপন পুলিশ শাবাক তাকে একাধিকবার গ্রেপ্তার করে এবং ইরান শহরে নির্বাসনে পাঠায়। ১৯৭৮ সালের বিক্ষোভে তিনি সক্রিয়ভাবে অংশ নেন, যা পাহলভী শাসনের অবসান ঘটায়। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি ১৯৮০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান ইরাক যুদ্ধ শুরুর পর আইআরজিসি তদারকির দায়িত্ব পান। তেহরানের জুমার নামাজের খতিব হিসেবেও প্রভাবশালী ভূমিকা রাখেন। ১৯৮১ সালে মুজাহিদিন ই খালক এমআইকে গোষ্ঠীর হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান, তবে ডান হাতের ব্যবহার হারান। একই বছর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ইরানের প্রথম ধর্মীয় পদাধিকারী প্রেসিডেন্ট হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর এক সাংবিধানিক পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়। সেই সময় সর্বোচ্চ পদে থাকার যোগ্যতার শর্ত শিথিল করা হয়। সর্বোচ্চ নেতা হওয়ার পর তিনি সামরিক এবং আধা সামরিক ব্যবস্থাকে গড়ে তোলার মনোনিবেশ করেন, যেন দেশের বিরুদ্ধে অবিরাম আক্রমণ মোকাবিলা করা যায় এবং ধারাবাহিক প্রতিরোধ নিশ্চিত হয়। খামেনি এমন এক বিপ্লবকে রক্ষা করতে চেয়েছিলেন যা বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। জর্জ কেনান সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে লিখেছেন, কোনো মসিহবাদী আন্দোলন চিরকাল বাস্তবতাকে অস্বীকার করে টিকে থাকতে পারে না। খামেনি ৪ দশক ধরে জোর করে সেই পরিবর্তনকে ঠেকিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত খামেনির পতন ঘটল ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মতো উগ্রবাদীদের হাতে, যাদের তিনি চরম ঘৃণা করতেন। সারা জীবন তিনি আমেরিকা ও ইসরায়েলের মৃত্যু কামনা করেছেন। শেষ পর্যন্ত সেই আমেরিকা ও ইসরায়েলের আঘাতেই তার জীবনের অবসান ঘটল। ডেস্ক রিপোর্ট, সমকাল।